হ্যালো দর্শক, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের ওয়েট লুজ এয়ার রেসিপিস চ্যানেলে। দর্শক, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এবং যারা আপনারা অলরেডি আমার আরিয়া মেহেক চ্যানেলে আছেন, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নতুন যারা জয়েন করেছেন মাত্র আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই চ্যানেলে প্রতিদিন ওয়েট লুজ নিয়ে বিভিন্ন প্রকার রেসিপি এবং টিপস দিব। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তাহলে এখন আমি আজকে আপনাদের জন্য আপেল সিডার ভিনেগার রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, এই রেসিপিটা আমি আগেও দেখিয়েছি, কিন্তু অনেকের অনেক রকম প্রশ্ন ছিল, শত শত প্রশ্নের উত্তর দিয়েই আমি আজকে রেসিপিটি আবার আপনাদের জন্য করে দেখাচ্ছি, খুব ইজিলি, খুব অল্প সময়ের মধ্যেই। দর্শক, চলুন চলে যায় রেসিপি তৈরি করতে। এখানে আমি ফিল্টার করা পানি নিয়েছি। আপনারা এখানে চাইলে মিনারেল ওয়াটারও ব্যবহার করতে পারেন, কিন্তু ফিল্টার পানিটা অবশ্যই নিতে হবে, হয় মিনারেল না হয় ফিল্টার, অন্য কোনো নর্মাল পানি দিবেন না। আর এখানে আমি দু রকমের আপেল নিয়েছি। আসলে আপনারা যে কোনো কালারের আপেল দিয়ে আপেল সিডার ভিনেগারটা করতে পারবেন। আর আমি নিয়েছি অর্গানিক আপেল। আপনারা যারা বিদেশে থাকেন ইজিলি অর্গানিক আপেল সব শপেই পেয়ে যাবেন। আপনারা যারা দেশে থাকেন একটু সুপার শপে খোঁজ করে দেখবেন, কিন্তু সবাই তো আর সুপার শপের পাশে থাকে না, অনেকে গ্রামে থাকে, অন্য জায়গাতেও থাকে। আপনারা যে কোনো আপেল দিয়েই আসলে আপেল সিডার ভিনেগারটা করতে পারবেন। তো আমি আপেলগুলোকে কেটে নিচ্ছি। আর হচ্ছে আপনারা যারা বাংলাদেশে যারা থাকেন, আপেলের মধ্যে ফরমালিনের আসলে ভয় থাকে, সেক্ষেত্রে আপনারা নর্মাল পানির মধ্যে আপনারা যে সাদা ভিনেগারটা পাওয়া যায় বাজারে, যে আচার তৈরি করতে মাংসের জন্য যে আমরা সাদা ভিনেগারটা ইউজ করি, সেই ভিনেগারটা পানির মধ্যে দিয়ে আপেলগুলোকে 10-12 মিনিট ভিজিয়ে রাখবেন, তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। অথবা যদি আপনার বাসায় সাদা ভিনেগার না থাকে, সেক্ষেত্রে আপনারা বেকিং পাউডার না, বেকিং সোডা দিয়ে পানিতে রেখে 10-15 মিনিট আপেলগুলোকে রেখে দিবেন। এরপরে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন, তারপরে আপেল সিডার ভিনেগারটা তৈরি করবেন। এখানে দেখুন আমি 2 শেপের আপেল কেটে নিয়েছি। আসলে যে কোনো রকম করে আপনারা আপেলগুলো কেটে নিতে পারবেন। আর একটা কথা, সেটা হলো গিয়ে আপনাদের অবশ্যই কাচের জার নিতে হবে, কাচের বোতল, কাচের জার, কাচের বয়ম নিতে হবে। এখানে অন্য কোনো অ্যালুমিনিয়াম, প্লাস্টিক কিছু ব্যবহার করা যাবে না। কাচের পাত্রেই মূলত আপেল সিডারগুলো করতে হবে। এখানে কিন্তু আমি এবার আপেলের বিচি ব্যবহার করছি না, আপেলের বিচিটা বাদেই করছি। আরেকটা কথা, আমি আগের বার যখন আপেল সিডার বানিয়েছিলাম, আপেল সিডার ভিনেগার, সেখানে কিন্তু আমি বিচিগুলো, ডাটাগুলো ইউজ করেছি। এখন অনেকে আমাকে বলেছেন আপেল বিচিতে কিন্তু বিষ থাকে, বিষাক্ত। আসলেই সত্যি, কিন্তু সেটা হচ্ছে গিয়ে আপেলের বিচিটা, আপেলের সিডটা যখন ভেঙে যায়, ফেটে যায়, সেটা খেয়ে ফেললে সেটা কিন্তু বিষাক্ত। কিন্তু আপেলের বিচি যদি আপনি এখানে ব্যবহার করেন, আসলে আপেল বিচিটা যেরকম সেরকমই থেকে যায়। যখন আপনারা আপেল সিডার ভিনেগারটা প্রসেসিং শেষ হয়ে যাবে, তখন দেখবেন আসলে বিচিটা যেমন থেকেই যায়, বিচিটা এখানে ভাঙেও না, নষ্ট হয় না। তো আমি আপেলের কাটাগুলো আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি এখানে একটি কাঠের চামচ ব্যবহার করছি। আপনারা অবশ্যই এখানে কাঠের চামচ, বা যাদের ঘরে ডাল ঘুটনি আছে, ডাল ঘুটনি কাঠের থাকে, কাঠের ডাল ঘুটনিটা, বা কোনো বাঁশের কঞ্চি, এই টাইপের জিনিস এখানে ব্যবহার করবেন। অ্যালুমিনিয়াম বা সিলভার, স্টিল এখানে ব্যবহার করবেন না। তার কারণটা হলো, আসলে কাঠের মধ্যে কোনো এক্সট্রা কোনো ব্যাকটেরিয়া থাকে না, কিন্তু এখানে আপনি অ্যালুমিনিয়াম, সিলভার, কাঁচ, যে কোনো কিছুতে এক্সট্রা কোনো এখানে ব্যাকটেরিয়া চলে আসতে পারে, সেজন্য আপনাকে কাঠের জিনিস এখানে ব্যবহার করতে হবে। আর আমি নিয়েছি এখানে চিনি। অনেকেই প্রশ্ন করেন ব্রাউন সুগার নেওয়া যাবে কি না, মধু দেওয়া যাবে কি না, আবার অনেকেই বলেছেন যে ইস্ট দেওয়া যাবে কি না। হ্যাঁ, আপনারা এখানে চাইলে ইস্ট দিতে পারবেন, আর ব্রাউন সুগারটাও দিতে পারবেন, কিন্তু মধুটা পারবেন। আসলে এটা কি এক্স্যাক্ট উইথ দ্য মাদার হবে কি না, সেটা নিয়ে সন্দেহ আছে। কারণ হচ্ছে আমরা এই যে চিনিটা দিচ্ছি, আসলে এখানে চিনির ব্যবহারটা দিয়েই কিন্তু আপেল সিডার ভিনেগারটা তৈরি করা হয়। এটার মধ্যে যে ব্যাকটেরিয়াটা হয়, সেটাকে জীবিত রাখতে আসলে চিনিটারই এখানে প্রয়োজন। চিনিটা মোট কথা এই ব্যাকটেরিয়াটার খাদ্য। তো আমি এখানে
2 চা চামচ চিনি দিয়ে নিয়েছি। চিনিটা আপনারা প্রয়োজন পরিমাণ অনুযায়ী দিবেন। যেমন আপনি যদি এখানে 1 কেজি আপেলের করেন, 1 কেজি আপেল ধরেন 4টা 5টা বড় হলো, সেখানে আপনি 3-4 চা চামচ 4-5 চা চামচ চিনি দিয়ে দিবেন, ছোট চা চামচের। এই অনুসারে আপনারা দিবেন। আর হচ্ছে যে বয়মটা ইউজ করবেন সেটাতে অ্যাটলিস্ট যেন উপরে 3-4 আঙ্গুল যেন জায়গা থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে। একদম ভরে পানিটা দিবেন না। এখন দেখুন এই বয়মের ঢাকনি কিন্তু এরকম অ্যালুমিনিয়ামের, স্টিলের বা সিলভারের, এখানে কিন্তু এই ধরনের কোনো ঢাকনি ব্যবহার করা যাবে না। তো সেই জন্য আপনারা এখানে কোনো পাতলা সুতির কাপড় বা কফি ফিল্টার বা এরকম টিস্যু, এই যে আমি এখানে পেপার তাওয়াল নিয়েছি, কোনো টিস্যু বা পাতলা সুতির কাপড় আপনারা এখানে ব্যবহার করতে পারবেন মুখটা ঢাকার জন্য। আমি এখানে একটা রাবার ব্যান্ড দিয়ে মুখটা আটকে দিয়েছি। এখানে আসলে মুখটা বন্ধ করে টাইট করে এটা রাখা যাবে না, তাহলে ভিতরে যে ব্যাকটেরিয়াটা তৈরি হয় সেটা তৈরি হবে না। আর আমরা এটাকে কোনো অন্ধকার জায়গায়, উষ্ণ জায়গায় রেখে দিব, জায়গাটা যাতে উষ্ণ হয় এবং অন্ধকার হয়। এবং 7 দিন পরে আমি এটা বের করে এভাবে দেখে এর মধ্যে আমি আরও 1-2 চা চামচ চিনি দিয়ে দিব। দিয়ে এটা আবার এই কফি ফিল্টার বা টিস্যু দিয়ে এটা ঢেকে দিব। চিনিটা একটু নাড়া দিয়ে দিবেন। তারপরে এখন টোটাল আপনাকে কতবার চিনি দিতে হচ্ছে সেটা আমি বলে দেই। আমরা এটাকে 7 দিন পর পর 1-2 চামচ করে চিনি দিব এবং এটাকে আবার ঠিক আগের উষ্ণ এবং অন্ধকার জায়গাতে রেখে দেব। আবার 7 দিন পরে বের করে ঠিক এই কাজটাই করব। চিনি দিব, আবার একটু কাঠের চামচ দিয়ে নেড়ে আমরা এটা আবার অন্ধকার কোনো উষ্ণ জায়গায় রেখে দেব। কতবার হলো হিসাব করুন। প্রথমে আমি 1বার চিনি দিয়েছি, 7 দিন পরে আবার দিব, 2বার হলো। এর 7 দিন পরে আবার দিব, 3বার হলো। আবার রেখে দেব 7 দিন। এরপরে তো আমি বের করে নিয়ে আসব, তখন কিন্তু আমি আর চিনি দিব না। লাস্ট সপ্তাহে আমি আর কোনো চিনি দিব না। টোটাল তাহলে আমার 3বার চিনি দেওয়া হচ্ছে। 3 সপ্তাহ পরে আমি এরকম একটা ছাঁকনি নিয়ে, আমার কিন্তু ফার্মেন্টেশনটা এখন এ অবস্থাতে বন্ধ। এখন আমি এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারবো। কাঠের ছাঁকনি তো আর নেই, এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারবো, পরিষ্কার যেন হয়। ছেঁকে নিয়ে এই যে এইরকম কালার, বা কারো একটু হালকা কালার হতে পারে, কারো আর একটু গাঢ় কালারের আপেল সিডার ভিনেগারটা তৈরি হতে পারে। এরপরে কি করব, ছেঁকে নিয়ে ওপরে যে ময়লা মানে আপেলের যে আবরণগুলো থাকে সেগুলো ফেলে দিব। জাস্ট পানিটা চেপে চেপে পুরো পানিটা আমরা নিয়ে নেব। নিয়ে আগের বয়মে বা যে কোনো একটা বোতলে ঢুকিয়ে এরপরে আবার ঠিক আগের মতোই একটি পেপার তাওয়াল বা একটি সুতির কাপড় দিয়ে ঢেকে ঠিক উষ্ণ এবং অন্ধকার জায়গায় রেখে দিব আরও 3 সপ্তাহ। এই 3 সপ্তাহ কোনো চিনি বা কিছু দিতে হবে না, কোনো চামচও ব্যবহার করতে হবে না। জাস্ট প্রতি সপ্তাহে একবার করে চেক করে নেবেন এটার মধ্যে কোনো রকম উপরে কোনো ফেনা বা কিছু কোনো ময়লা জমলো কি না। জমলে একটি কাঠের চামচ দিয়ে তুলে জাস্ট ফেলে দিবেন উপরের আবরণগুলো। এরপরে আবার 2 থেকে 3 সপ্তাহ এভাবে রেখে দিবেন। 2 সপ্তাহ পরে একটু টেস্ট নিয়ে দেখবেন যে পুরোপুরি আপেল সিডারের টেস্টটা চলে আসলো কি না। যদি চলে আসে শেষ, এটা পুরোপুরি ফার্মেন্টেশনটা বন্ধ করে দিবেন এবং এটিকে ঢাকনা মেরে ফ্রিজে আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। এটা ফ্রিজেই রাখবেন। ফ্রিজে রাখলে হয় কি, এটা 5% যে অ্যাসিডটা সেটা আসলে নিশ্চিতভাবে থাকবে। বাইরে রাখলে এটা আসলে এটা নষ্ট হয়ে যেতে পারে বা 5% অ্যাসিডিক অ্যাসিডটা নাও থাকতে পারে। তো এই টোটাল প্রসেসিংটা তৈরি হতে আমাদের 5 সপ্তাহ থেকে সর্বোচ্চ 6 সপ্তাহ সময় লাগবে, এর বেশি লাগবে না। তো দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। খুব সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝেছেন। থ্যাংক ইউ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চ্যানেল ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।